আমি তোমাকে এটা জিজ্ঞাসা করতে এসেছি যে স্বয়ং নিজের রক্ততে স্নান করা তোমার এই মিত্রকে দেখে তোমার কেমন লাগছে? আর কিছুক্ষণ পরে না তোমার এই মিত্র থাকবে আর না তার সেনা। তারপর তুমি এই রণভূমিতে অর্জুনকে খুঁজতে থেকো। যদি তোমার কাছে অর্জুনের গুরুত্ব দুর্যোধনের থেকেও বেশি হয় তবে যাও, আমি তোমাকে আমার মিত্রতার বন্ধন থেকে মুক্ত করে দিচ্ছি। এভাবে বলো না মিত্র, বলো না। আকার বাড়াও পুত্র, নিজের আকার বাড়াও। আকার বাড়াও পুত্র, শত্রু সেনাদের উপর পড়ো। শত্রু সেনাদের উপর পড়ো পুত্র, শত্রু সেনাদের উপর পড়ো। পিতাশ্রী, আমার অন্তিম প্রণাম। তুমি আমার বীর পুত্রের বীর গতি প্রাপ্ত হওয়াতে হাসছ কৃষ্ণ? আমি ওর বীরগতি প্রাপ্ত হবার জন্য হাসছি না মেজভ্রাতা। আমি তো এটা ভেবেই মনে মনে খুশি হচ্ছিলাম যে আজ অর্জুন বেঁচে গেল। যেদিন থেকে এই যুদ্ধ আরম্ভ হয়েছে ওই দিন থেকে আমি এই চিন্তাতে ছিলাম যে কর্ণের কাছে ইন্দ্রের শক্তি রয়েছে যাকে কোনো কবচ আটকাতে পারবে না। আর এই জন্যই আমি এতদিন পর্যন্ত অর্জুনকে কর্ণের সামনে যেতে দিচ্ছিলাম না। এখন আপনিই বলুন মেজভ্রাতা, যে এটা শোকের সময় নাকি আনন্দের? আপনার পুত্র তো বীর অভিমন্যুর থেকেও অনেক অধিক গুরুত্বপূর্ণ কার্য করেছে, আর এই জন্য ভবিষ্যতের সমস্ত যুগ বীর ঘটোৎকচকে প্রণাম করতে।